পৃথিবীর ইতিহাসে পৃথিবীর সংস্কৃতি, সময়ের ইতিহাসে সময়ের সংস্কৃতি। ইহাই বলে মানুষ পৃথিবীর পরিবর্তক হোক, পৃথিবীর রূপান্তরক হোক, যাই হোক না কেন, সময়ের পরিবর্তনে মানব সভ্যতার ভাবনাই তুলে ধরবে তোমার জীবনের ইতিহাস। তোমার প্রত্যহ দিনের সংস্কৃতি কি? সাহিত্য বানাও, সংস্কৃতি বানাও, কাব্য বানাও, ইহাই মানব সভ্যতার পরিবর্তন দিবে। সময়ের ভাবনায় শিখে যাও আর বলে যাও, তোমার জীবনকেই তুলে দিবে মানব সভ্যতার ইতিহাস। সাহিত্য দাও, সংস্কৃতি দাও, মানব সভ্যতার বিবর্তন দাও, ইহাই ভাবনা যেন। সময়ের বিবর্তনে তাই দেশভিত্তিক সভ্যতা সংস্কৃতি সুপ্রিম কোর্টের মধ্য দিয়ে এবং পৃথিবীর সংস্কৃতি ইউনাইটেড নেশনের জাতীয় সংবিধানের মধ্য দিয়ে ধরা হয়। সময় তাই দেশ বিদেশের সংস্কৃতির মধ্য দিয়ে মানব জীবনের প্রত্যহ দিন এগিয়ে চলে এক নতুন সভ্যতায়। ভাবনা থায় সংস্কৃতি রয়, দেশ বিদেশের বিবর্তন তাই সময়ের ভাবনায়, তাই সংস্কৃতির পরিবর্তনকে তুলে ধরে মানুষ। কিছু গল্প, কিছু ভাবনা, কিছু প্রতিষ্ঠান তাই যারা নতুন দিগন্তের মধ্য দিয়ে মানব সভ্যতার ইতিহাসকে তুলে ধরে প্রত্যহ দিনে। শিক্ষা দাও, বিজ্ঞান দাও, পরিবর্তন দাও, ইহাই যেন জীবন। তাই তো সময়ের ভাবনায় রবীন্দ্রনাথের গল্প, ভাবনা এবং সংস্কৃতিকেই মানুষ নিয়ে যায় এক নতুন ভাবনায়। সময় থায় সংস্কৃতি রয়, মানব সভ্যতার বিবর্তনকেই মনে পড়ে দ্বিতীয় বিবর্তনের ভাবনা মাত্র। সভ্যতায় দ্বিতীয় শতাব্দীর গল্প মাত্র রবীন্দ্রনাথের গল্পে, তাই কত মানুষ যেন এগিয়ে চলেছে যুগ যুগান্ত ধরে। সভ্যতায় তৎকালীন সময়ের ভাবনা যেন ধরা হয় ব্যবহারের মধ্য দিয়ে মানব সভ্যতার বিবর্তনকেই তুলে ধরেছে মানুষ, তাই বাংলা ভাষার গল্পে। সভ্যতায় বাংলার সংস্কৃতি রয়, সময়ের ভাবনায় 1913 সালের গল্পকেই যেন কেউ কেউ বলেছে দারুণ এক ইতিহাস। সভ্যতায় সংস্কৃতি রয়, বিবর্তন থায় 111 বছর পার করা সংস্কৃতি রয়। সময়ের ভাবনায় মানব সভ্যতার ইতিহাস তাই মনে করায় তৎকালীন গল্পের কথা, বিবর্তনের কথা আর ইতিহাসের কথা। ব্যবহারিক ভাবনায় তারই এক নতুন রূপ থায় বর্তমান সভ্যতা। সংস্কৃতি রয় জাগো, জাগো আর জাগো।